শ্রী শ্রী রামকৃষ্ণের অন্তলীলা। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ। সেদিন 28শে ডিসেম্বর '85 খ্রিস্টাব্দ, সোমবার 14ই পৌষ। মাস্টারমশাই কাশীপুর থেকে স্কুলে এসেছিলেন। স্কুলের কাজকর্ম সেরে তিনি কাশীপুরে ফিরে যান। তিনি দেখেন বাড়ির নিচতলায় সিঁড়িতে বসে রামচন্দ্র, হাজরা, গিরিশচন্দ্র, বাগবাজারের কবিরাজ, কালীপদ প্রভৃতি একদল ভক্ত। পশ্চিমের রোদ পড়েছে বাড়ির উপর। শীতের পড়ন্ত রোদে বসে তারা গল্পগুজব করছিলেন। বাগবাজারের কবিরাজ কিছুকাল ঠাকুরের চিকিৎসা করেছিলেন। তিনি তাঁর দৈব ঔষধের প্রাপ্তির কাহিনী বলেন। একজন শ্রোতা বলেন, কি আষাঢ়ে গল্প। কবিরাজ প্রতিবাদ করে বলেন, সত্যি বলছি, আমি নিজে অন্ধকারে ঔষধ মারছিলাম। হঠাৎ সে সময় পাই দৈব দর্শন, তারপর ওষুধ খাওয়া। ভক্তদের আড্ডার আসর অতিক্রম করে মাস্টারমশাই দোতলায় ঠাকুরের ঘরে যান। ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। তখন ঘরে উপস্থিত কালীপ্রসাদ ও কয়েকজন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, দুটো কাঁচের বাটি এনো। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। কালীপ্রসাদ, রামবাবু বলেছেন যে তিনিই আনবেন। শ্রীরামকৃষ্ণ, ইনি না হয় দুটো আনবেন। ক্রমে ক্রমে গিরিশচন্দ্র অন্যান্য ভক্তেরা উপস্থিত হন। গিরিশ হাজরা মশাইয়ের প্রসঙ্গ তোলেন। প্রতাপচন্দ্র হাজরা ঠাকুরের দেশের লোক। রামকৃষ্ণ লীলায় হাজরা হচ্ছেন জটিলা কুটিলা। হাজরার নিজের সম্বন্ধে উঁচু ধারণা। তিনি বলেন যে নরেন্দ্রের 16 আনা সত্যগুণ আর তাঁর নিজের 18 আনা। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের 12 আনা। এখনো লালচে মারছে। তিনি দক্ষিণেশ্বর ছেড়ে কাশীপুর উদ্যান বাটিতে এসে জুটেছেন। সেখানেই থাকার ইচ্ছা। হাজরা নরেন্দ্রের ফ্রেন্ড। ঠাকুর হাজরার উপর নজর রাখেন। গিরিশ বলেন, রামবাবু আজ হাজরাকে খুব ধরেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার স্বভাব বর্ণনা করছেন। তিনি বলেন, ওর স্বভাব যেখানে যেমন, এখানে তুমি না হলে অন্য কাউকে ধরবে। আবার বৃন্দাবনে মাতাজি তাকে ধরেছিল, ঠিক যেন খাটের খুঁড়ো। গিরিশ হাসতে হাসতে বলেন, বিক্রমাদিত্যের 32 সিংহাসনের কাহিনী। 32টি মূর্তি ধারণ করত সিংহাসনটি। অপর কেউ সিংহাসনে বসতে গেলে মূর্তিগুলি প্রত্যেকটি গল্পচ্ছলে রাজা বিক্রমাদিত্যের মাহাত্ম্য বলতো। শ্রীরামকৃষ্ণ, হাজরা
বড় আপ্তসার, নিরিবিলি হলে বলে আমার কি হলো। আবার সিদ্ধাই আছে এমন সাধু সে খুঁজবে যে সাধু টাকা দিতে পারে। হাজরার সব হচ্ছে যোগ ভোগ, দুদিকেই তার টান। হাজরা মশাই সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে বসে বলেছিলেন, দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রামকৃষ্ণ লীলাঙ্গনে হাজরা চরিত্র একটি বৈশিষ্ট্যপূর্ণ নানা কারণে। এমন সময় হাজরা মশাই সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢোকেন। তাঁর দিকে চোখ পড়তেই ঠাকুর নিকটে বসা গিরিশের গা টেপেন। গিরিশচন্দ্র হাজরা মশাইকে লক্ষ্য করে বলেন, আপনি যা খুঁজছেন তা কি এখানে পাবেন মনে করেন? হাজরা মশাই চুপ করে থাকেন, কোনো উত্তর দেন না। প্রসঙ্গক্রমে ঠাকুরের পীড়ার কথা ওঠে। বেদনাতুর বিশ্বমানবের কল্যাণের জন্য অবতার পুরুষের অজ্ঞান লেশরূপ শরীর ধারণ। প্রাকৃতিক নিয়মানুসারে শরীরে সুখ দুঃখ রোগ শোক উপস্থিত হয়, কিন্তু জড় শরীরের স্বাভাবিক মোহ ও আসক্তি তাকে স্পর্শ করে না। ফলে এরূপ শরীর ধারণে বন্ধন নাই। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, দড়ির বন্ধন শক্তি থাকে না। অবতার পুরুষ মানুষের সাজে মানুষের মাঝে আসেন, আবার যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে। অখণ্ডৈক রস ব্রহ্মানুভূতির রসে জারানো তাঁর দৃষ্টি। এক ও অভিন্ন দৃষ্টির মাধুর্যে বিশ্ব সংসার তাঁর কাছে মজার কুটি। তখন তিনি সকল দুঃখ কষ্ট রোগ শোকের অতীত। সর্বানুশ্রুতির উপলব্ধিতে তিনি নির্লেপ, শুদ্ধ বুদ্ধ মুক্ত। অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের দেহে পীড়া নিয়ে নানা কথা ওঠে। গিরিশের কিন্তু অটুট বিশ্বাস, 5 শিকা 5 আনা বিশ্বাস। তাঁর স্থির বিশ্বাস যে অবতার পুরুষের দেহে ব্যাধি একটা উপলক্ষ মাত্র। তিনি বলতেন যে এই রোগও তাঁর লীলা, মানুষের দুঃখ হরণ করার জন্য একটা ছল বইত নয়। আজ গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চেপে ধরেছেন রহস্য উদ্ঘাটনের জন্য। গিরিশ সরাসরি জিজ্ঞাসা করেন, বলুন আপনি ওষুধ কেন খান? ঠাকুর শ্রীরামকৃষ্ণ মৃদু হাসেন। তিনি বলেন, আমার কি জানো, যখন যা ধরি তাই করছি। যদি ইচ্ছা হয়েছে তো সব ওষুধ একবার চাখতে হবে। কারো কারো সিদ্ধাই থাকে, শরীরে রোগ হলে সিদ্ধাই দিয়ে সারাতে পারে। তাছাড়া আমি ওষুধ খাই না এটাও একটা অহংকার, একথাও মনে হয় না। তবে এগুলো যে বুঝে করছি তাও নয়। গিরিশ পণ্ডিত ব্যক্তি, পুরাণাদি গ্রন্থ পড়েছেন। তিনি জেনেছেন যে অবতার পুরুষের প্রত্যেক কার্যের পিছনে লোকসংগ্রহের উদ্দেশ্য থাকে। সেই বিষয় স্মরণ করে গিরিশ বলেন, আপনার ব্যামোর তো একটা উদ্দেশ্য আছে। যেমন রাধিকার কলঙ্ক ভঞ্জনের জন্য শ্রীকৃষ্ণ রোগের অভিনয় করেছিলেন,
জটিলা কুটিলা থেকে শুরু করে অপর সকলে ব্যর্থ হলে রাধারানী সহস্রধারা কলসি করে যমুনা হতে জল এনেছিলেন। সেই জলে শিকড় বেটে খাওয়াতে শ্রীকৃষ্ণের রোগ সারে। আবার যেমন মহাপ্রভু রোগ নিরাময়ের জন্য ব্রাহ্মণের প্রাদোদক গ্রহণ করেছিলেন। আপনি অবশ্য কারুকে উদ্ধার করবেন, আপনার ওষুধপত্র খাওয়া শুধু কবিরাজের অহংকার বাড়ানো। শ্রীরামকৃষ্ণ: তা বুঝতে পারি না গিরিশ। আচ্ছা, এক জ্ঞানের বিষয় তো বলছেন। শ্রীরামকৃষ্ণ: ভাব বুঝতে পারি না। ঠাকুরের ওষুধ খাবার সময় হয়েছে, সেবক বুড়ো গোপাল এসে ওষুধ খাওয়ান ও ঠাকুরকে বলেন, এখন গয়ার ফেলবেন না। শ্রীরামকৃষ্ণ: একটা জানালা খুলে দাও। কিছুক্ষণ পরে নিত্যগোপাল, গিরিশচন্দ্র, রামচন্দ্র প্রভৃতি কয়েকজন ঠাকুরের চরণ বন্দনা করে বিদায় নেন। কবিরাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যে ওষুধ দিয়েছিলেন তার নাম হরিতাল ভস্য। শ্রীরামকৃষ্ণ বলেন, গয়ারে উঠে গেল। গয়ার ওঠার পর ঠাকুর মুখে রেখে দেন। সেবক তাঁকে গয়ার ফেলতে নিষেধ করেছিলেন। বুড়ো গোপাল: ফেলুন। মাস্টার হেসে ফেলেন। শ্রীরামকৃষ্ণের আচরণ বালকের মতো। মাস্টারমশাই বলেন, এখন আর রেখে কি হবে? শ্রীরামকৃষ্ণ সাহসে: ওর অনুরাগটা আছে তো। বুড়ো গোপাল: কফ গাঢ় হচ্ছে তো, আরেকটা ওষুধ খান না। শ্রীরামকৃষ্ণ হাসেন, মাস্টারও হাসেন, উপস্থিত সবাই হাসেন। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ, একজনের ওষুধে কাশি ভালো করবে, আর একজনের ওষুধে শ্লেষ্মা সরল করবে। সবাই আবার হাসেন। সেই দিনই ভক্ত গিরিশচন্দ্র মাস্টারমশাই প্রমুখ ভক্তদের বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক কাহিনী। গিরিশচন্দ্র কাশীপুর উদ্যান বাটিতে এসেছিলেন। উদ্যান বাটিতে সেদিন তাঁর দ্বিতীয়বার আগমন। বেশ কয়েকদিন পরে গিরিশ এসেছিলেন। তাকে দেখেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাঁদতে থাকেন। গিরিশ বলেন, আমি আসামাত্র আমাকে দেখে কান্না। আপন জনা মনে করেন কিনা, কি অপার তাঁর কৃপা। আমায় বলেছেন, তোর কাজ ফুরলে ডুব মারলে আর কেউ দেখতে পাবে না। তিনি অভিনয় সম্বন্ধে অভিনেত্রীদের নিয়ে থিয়েটার করা সম্বন্ধেও বলেন। তিনি বলেছেন, বেশ হয়েছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্মৃতিচারণ করে তাঁর বাল্যকালের কয়েকটি ঘটনা শ্রোতাদের সামনে তুলে ধরেন। তখন ঘরে উপস্থিত লাটু, বুড়ো গোপাল, মাস্টার প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ আগে কম বয়সে দেশে ছোট ঠাকুর গড়তুম। কেষ্ট ঠাকুর, তাঁর হাতে বাঁশি, এরকম নানা দেবদেবীর মূর্তি গড়তুম। আবার 5 আনা 6 আনা দামে বিক্রি করতুম। লাটু: আগে মহাপ্রভুও বাজার করতেন, থোর প্রভৃতি কিনতেন। শ্রীরামকৃষ্ণ: আবার ছবি আঁকতুম,
পুতুল গড়তুম, কল শুদ্ধ, হাত পা নাড়ছে, এইসব। রাসের মিস্ত্রিরা অনেক সময় আমার কাছে ভঙ্গিমা জেনে নিত। লাটু, পিচকারি দেবার ভঙ্গি, এরকম নানা ভঙ্গি। লাটু সেই ভঙ্গিমা নকল করে দেখান। শ্রীরামকৃষ্ণ আবার ইটের কাজও জানতুম। কিছুক্ষণ পরে নিচতলায় কীর্তন ও নৃত্যের শব্দ শোনা গেল। মাস্টারমশাই ঠাকুরের অনুমতি নিয়ে নিচে নেমে যান। গিয়ে দেখেন খোকা অপূর্ব নৃত্য করছেন। মাস্টারমশাই ভাবেন সুবোধ কোথা হতে এই মনোহর নৃত্য শিখলেন। নৃত্যও কি জন্মগত সংস্কার? নর্তকের মধ্যে ভাব কি সুন্দরভাবে স্ফূর্তি পায়। নৃত্যে স্বর্গের সুষমা সৃষ্টি হয়। ইংরাজি বছর শেষ হয়, উপস্থিত হয় 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, শুক্রবার, 18ই পৌষ 1292 বঙ্গাব্দ। লীলা নিঃসন্দি রসময় শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে উদ্যানবাটির দেহরোগের আরোগ্য নিকেতন রূপান্তরিত হয়েছে ভবরোগ নিরাময়ের আলয়। ভববন্ধন উত্তরণের অভিধানে অগ্রসর হন সাধকবৃন্দ। পথদিশারী শ্রীরামকৃষ্ণের জীবনালোকে আলোকিত তাঁদের চলার পথ। উদ্যানবাটিতে সৃষ্টি হয় অনিন্দ এক প্রেমের আবর্তন। এই বিশেষ দিনটির বিবরণ আমরা অন্যত্র আলোচনা করেছি। ওই দিনের বিষয়ে আমাদের সংগৃহীত আরও কিছু নির্ভরযোগ্য তথ্য পাঠককে এখানে উপহার দেওয়া যেতে পারে। শ্রীরামকৃষ্ণ তাঁর অহেতুক কৃপা সিন্ধু পতিত পাবন রূপ অপাবৃত করেছেন। তিনি অকাতরে করুণা বিতরণ করেছেন। দেবেন্দ্র মজুমদারের মাতুল হরিশ মুস্তাফি ঠাকুরের ঘরে উপস্থিত হলে কৃপা পরবশ হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর চরণ নিয়ে হরিশের বক্ষ স্পর্শ করেন। দিব্য স্পর্শে হরিশ আনন্দে উন্মত্ত প্রায়। তিনি নিচতলায় এসে আপনার অন্যান্যদের বলেন, ভাই রে, আমার আনন্দে যে ধরে না, এ কি ব্যাপার? জীবনে এমন ঘটনা একদিনও দেখিনি। শ্রীরামকৃষ্ণের আদেশে দেবেন্দ্রনাথ ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অবতারত্ব সম্বন্ধে আলোচনা করেন, কিন্তু ঠাকুরের আদেশের গূঢ়ার্থ উদ্ধার করতে সমর্থ হন না। অপরাহ্নে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উদ্যানের পথে বেড়াতে বের হন। প্রেম ভক্তি ও বিশ্বাসের জ্বলন্ত বিগ্রহ গিরিশ তাকে দেখে উথলিল কৃপা সিন্ধু প্রভুর এখন। গিরিশ জুতো খুলে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করেন। গিরিশের আচরণ দেখে তিনি বলেন, আমার লজ্জা করে। গিরিশ আবেগের সঙ্গে বলেন, আজ্ঞে, আপনি অমুকদের তরিয়েছেন, অর্থাৎ জগাই মাদাইদের। শ্রীরামকৃষ্ণ তাঁকে জিজ্ঞাসা করেন, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছ, কি বুঝেছ? গিরিশ ঠাকুরের পদতলে জানু পেতে বসে গদগদ স্বরে বলেন, ব্যাস বাল্মীকি যাঁরই হত্যা করতে পারেননি, আমি তাঁর সম্বন্ধে অধিক কি আর বলতে পারি?
গিরিশের ভাবপূর্ণ স্তব শুনে ঠাকুর ভাবস্থ সমাধিস্থ হন। উপস্থিত ভক্তবৃন্দ তাঁর চরণ বন্দনা করেন। ভাবের গাঢ়তা তরল হলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর অমোঘ করস্পর্শ দান করেন বিভিন্ন জনকে। করুণা বিগলিত হয়ে ভক্তদের ভক্তি মুক্তি প্রেমপ্রদ মহামন্ত্র চৈতন্য হোক দান করেন। চৈতন্য দানের হরিলুটে ছুটে আসেন বিভিন্ন জন, কাউকে বা ধরে নিয়ে আসেন রামচন্দ্র, গিরিশচন্দ্র প্রভৃতি। হরমোহন হাজরা প্রভৃতি গুটি কয়েক ব্যক্তি ভিন্ন সকলকে কৃপা করেন ঠাকুর। সৌভাগ্যবান রামচন্দ্রের মস্তকে তিনি পাদপদ্ম স্থাপন করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে গৃহস্থ ভক্তদল ঠাকুরের কৃপাভিলাষে সমবেত। চারিদিকে ঝলমল করে ভক্তগ্রহ দল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে। প্রেমের হাটের হট্টগোলে ছুটে আসেন যুবক ব্রহ্মচারীদের কয়েকজন। দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বসত বাটির দিকে ফিরে আসছেন। রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। আনন্দ কন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রান্ত ক্লান্ত, কিন্তু তিনি প্রতিনিয়ত ভক্ত কল্যাণে উদ্গ্রীব, কৃপা বিতরণ করতে ব্যগ্র। আনন্দোৎসব শ্রীরামকৃষ্ণ জীবন্ত উৎসব বিগ্রহ, এবং দেখা গেল ঠাকুরের শয়ন ঘরে প্রত্যাবর্তনের পরও কল্পতরু উৎসব তথা আত্মপ্রকাশে অভয়দানের উৎসব চলতে থাকে। সন্ধ্যার সময় ঠাকুরের ঘরে উপস্থিত মহিমা চক্রবর্তী, অতুল ঘোষ, হাজরা মশাই, মাস্টার মশাই, নরেন্দ্র প্রভৃতি। সন্ধ্যার পূর্বে তিনি চুনিলাল ও হাজরাকে বিভিন্নভাবে আশ্বস্ত করেন, কৃপাদান করেন। মহিমাচরণ একতারা সংযোগে ওঙ্কার মন্ত্র সাধন করতেন। তাকে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলেন, ওম ধ্বনি নাভি হতে উঠে শিরে লীন হয়। তুমি তুরীয় তুরীয় করো, কিন্তু এটি তোমার এখনো বাকি। মহিমাচরণ অভিমানী, তিনি দম্বার পাত্র নন। তিনি বলেন, আজ্ঞে ওইটি দৈববাণী, আমার 2-3 দিন হয়েছিল, আমিও ওইটে ভাবছি। আজকের প্রেম বিতরণ উৎসবে যোগদানকারীগণ বাড়ি ফিরে যাবেন। তাঁদের অধিকাংশের ভাবের ঘোর। আনন্দের কুয়াশা তখনও কাটেনি। তাঁরা একে একে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণিপাত করেন, প্রণামের মধ্যে ঢেলে দেন অন্তরের আকুতি। মহিমাচরণ দেখে মুগ্ধ হন, বলেন, আহা কি সুন্দর! যারা এখানে বসে এসব দেখে তাদের পর্যন্ত ভক্তিভাবের উদয় হয়। কিয়ৎক্ষণ সময় চলে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর পূর্ব জীবনের দর্শন আদির উল্লেখ করে বলেন, 7 বছর আগে মনে উঠেছিল যে এখানে খুব লোক হবে, এত লোক হবে যে দারোয়ান রাখতে হবে। লোকের ভিড় সামলাবার জন্য সত্যই দারোয়ান বসেছিল। শ্যামপুকুরে ঠাকুরের দরজায় পাহারা দিতেন সেবক নিরঞ্জন। কাশীপুর উদ্যান বাটিতেও কিছুদিন পরে নিরঞ্জন
দরজা পাহারা দেবার দায়িত্ব গ্রহণ করেছিলেন। মহিমাচরণের মনে পড়েছে তদানীন্তন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের কথা। তিনি বলেন, ত্রৈলোক্য এরা আরো পাপে ডুবে, তাহলে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃত্বটা পাই, এই প্রার্থনা করি। শ্রীরামকৃষ্ণ অদোষদর্শী, তিনি কারুর অমঙ্গল ভাবতে পারেন না। মহিমাচরণের কথায় কিঞ্চিত বিরক্ত হয়ে তিনি বলেন, কি বলছে বুঝতে পারছি না। তখন সন্ধ্যা 7টা, শীতের সন্ধ্যা। মাস্টার মশাই ঠাকুরের নিকট হতে বিদায় নেন। নিকটেই মহিমাচরণের বাড়ি। মাস্টার মশাই মহিমার একজন গুণগ্রাহী। উদ্যান বাটি হতে তাঁরা দুজনে কিছু দূর একত্রে হেঁটে যান। মহিমাচরণ মাস্টারমশাইকে লক্ষ্য করে, ওঙ্কার তত্ত্ব লয় কাণ্ড পড়লে বুঝবে। কিছুক্ষণ থেমে মহিমা আবার বলেন, আজ উনি বললেন মহেন্দ্রের শীঘ্র হবে। উনি তো আর সাধারণ গুরু নন, শাস্ত্রে বর্ণিত সাধারণ গুরুর স্তর পেরিয়ে গেছেন। শাস্ত্রে বলেছে সদ্গুরুর কাছ থেকে তত্ত্ব শুনতে হয়। সাধু মুখে বারবার শুনে তত্ত্বের তাৎপর্য হৃদয়ে দৃঢ় অঙ্কিত হয়। তারপর পরমাত্মার প্রত্যক্ষ দর্শন লাভ হয়। লোকে শাস্ত্র পড়ে বুঝে একরকম, সাধুর মুখে শুনে আর একরকম, আর প্রত্যক্ষ দর্শন করে ধারণা করে অন্যরকম। মহিমাচরণ নানা সদ্গুণযুক্ত হলেও তাঁর চরম দুর্বলতা ছিল লোকমান্যের লালসা, যাতে লোকে তাঁকে ধনী, বিদ্বান, ধার্মিক, দানশীল ইত্যাদি মনে করে। এই ভাবনা তাঁর সকল আচার আচরণের মধ্যে প্রকাশ পেত। অনেক সময় অপরের নিকট হাস্যাস্পদ করে তুলত। তাঁর বিশাল বপু, সুন্দর কান্তি, গলায় রুদ্রাক্ষের মালা, বাক ছটা অনেক ব্যক্তিকেই সাময়িকভাবে হলেও আকর্ষণ করত। ঠাকুর তার মনোগত ভাব জেনে তাকে বলেছিলেন, তুমি পণ্ডিত, ইহাদিগকে কিছু উপদেশ দাও গে। মহিমাচরণ নিজেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বড় সমঝদার মনে করতেন। আবার অনেক সময় তিনি নিজেকেই ঠাকুরের যোগ্য মুখপাত্র হিসাবে জাহির করতেন। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণ চরিত্রের বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে থাকেন, পরমহংসদেবের দুটো বিষয় লক্ষ্য করার মতো। প্রথম, তাঁর অসাধারণ জীবন। দ্বিতীয়ত, লক্ষ্য করে দেখো, তাঁর কথা বলার সময় কোনো অহংকার প্রকাশ পায় না। পাছে অহংকার হয়, সেই জন্য পরের মুখ দিয়ে বলাম। কথামৃতের পাঠকের মনে থাকতে পারে যে মহিমাচরণের হিসাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি সাধু বা ভক্ত, তার বেশি কিছু নয়। এখন তিনি আবার মহাবিজ্ঞের মতো বলেন, রামকৃষ্ণ পরমহংসের মতো ইন্ডিয়াতে কাউকে দেখিনি। মহিমাচরণের কাছ থেকে বিদায় নিয়ে মাস্টারমশাই শেয়ারের গাড়িতে বাড়িতে প্রত্যাবর্তন করেন। সমস্ত দিন মধুর স্মৃতি সুগন্ধি পুষ্পের মতো তাকে যেন আচ্ছন্ন করে রাখে। (1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর হতে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পর্যন্ত
কালকে বলা যেতে পারে কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ লীলার প্রথম পর্ব। ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ परतत्ते सदा लीन रामकृष्ण समाज्ञया जो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम नमो भगवते रामकृष्णाय नमो नमः।